প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ, সদ্য সেনজেনের মর্যাদা লাভ করেছে এবং যেই দেশটি অনেক অনেক উন্নত, সুখী দেশ, সমৃদ্ধশালী একটি দেশ, ধনী দেশ, এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ। এই দেশটির নাম বুলগেরিয়া। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা বুলগেরিয়া যেতে চান, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা জানেন আমরা বুলগেরিয়ার জব বেসে নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়েছে, যেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে। দর্শক, যারা বুলগেরিয়া যাবেন, তাহলে এই দেশটির বিষয়ে তো আগে জানা প্রয়োজন। চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ। এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান, যা নবম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল। এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। 19 শতকে স্বাধীনতা লাভের আগে 500 বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে, কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া, রাজধানী সোফিয়া, আয়তন 1,10,913 কিলোমিটার, জনসংখ্যা বর্তমানে প্রায় 65 লাখ, ভাষা বুলগেরিয়ান, গড় আয়ু পুরুষের 77 বছর এবং নারীর 69 বছর, মুদ্রা বুলগেরিয়ান লেভ। দর্শক, আমরা জানলাম যে দেশটি কিরকম। এবার আমরা জানবো বা আলোচনা করব, সিদ্ধান্ত নেব যে আপনি বুলগেরিয়া যাবেন কি যাবেন না। বুলগেরিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা। যদিও এই বুলগেরিয়ার ভিসাটি আনার জন্য ইন্ডিয়ার দিল্লি গিয়ে অ্যাম্বাসেডারের সাথে ফেস টু ফেস হয়ে কথা বলে প্রশ্নের উত্তর দিয়ে তারপর ভিসা লাভ করে আসতে হচ্ছে। এখন পর্যন্ত একটি ভিসাও রিভিউ হয়নি। শতভাগ সফলতার সহিত সকলেই ভিসা পাচ্ছে। জাস্ট এখানে একটু সমস্যা হচ্ছে, আপনি যদি আপনার কথাটি ইংরেজিতে দিতে পারেন উত্তর, এবং ইংরেজিতে কথা বলতে পারেন, টুকটাক হাই হলো জাস্ট হোয়াট ওনারা প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ ইউর নেম, ইউর ফাদার নেম, মাদার নেম, ইউর কান্ট্রি নেম, ইউর কোম্পানি নেম, ইউর পোস্ট। এই টুকটাক গুলো আপনি ইংরেজিতে উত্তর প্রদান করবেন, তাহলে হয়ে গেল। সো কঠিন কোনো বিষয় নয়, শতভাগ নিশ্চিত ভিসা পাচ্ছেন আপনি। দর্শক, বুলগেরিয়াতে যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানি দিয়ে কাজের সুযোগ পাবেন এবং বুলগেরিয়াতে যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্ন, এই স্বপ্নটিও পূরণ করতে পারবেন। স্বপ্ন হচ্ছে বুলগেরিয়াতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিকভাবে সেটেল হওয়া। তাহলে সিটিজেনশিপ কিভাবে লাভ করবেন? বুলগেরিয়াতে যাওয়ার পরে প্রথমত আপনাকে অর্জন করতে হবে টিআরসি কার্ড, দ্যাট মিন্স টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড। এটি 3 থেকে 6 মাসের মধ্যে প্রাপ্ত হবেন। তার পরবর্তীতে নবায়ন করে করে থাকার সুযোগ পাবেন। 4র্থ বছরে আপনি পিআরসির জন্য আবেদন করার সুযোগ পাবেন, পার্মানেন্ট রেসিডেন্টশিপ কার্ড। 5ম বছরের মধ্যে আপনি পিআরসি কার্ডটির অনুমোদন পেয়ে গেলেন, মানে স্থায়ী বসবাসের অনুমতি পেয়ে গেলেন। তারপর কন্টিনিউ, যখন দীর্ঘ 8-10 বছর 12 বছর অবস্থান করবেন, তখন আপনি সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন। আর যদি আপনি সিটিজেনশিপ লাভের সুযোগটি অর্জন করতে পারেন এবং আপনি সিটিজেনশিপ হয়েই যান, তাহলে তো আর কোনো কথা নেই। ইউরোপ কান্ট্রির মধ্যে টোটাল যে সেনজেনভুক্ত দেশ রয়েছে, সকল সেনজেনভুক্ত দেশে যদি আপনি মুভমেন্ট করেন, যাতায়াত করেন, আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না। বিনা ভিসায় আপনি টোটাল ইউরোপ কান্ট্রির সেনজেনভুক্ত দেশগুলোতে ঘোরাফেরার সুযোগ পাবেন, অবস্থান করতে পারবেন, চাকরি করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবেন। তার মানে আপনি একজন সেনজেন নাগরিক হিসেবে, সম্মানী নাগরিক হিসেবে ইউরোপ কান্ট্রি থেকে আরো যা সকল সুযোগ সুবিধা রয়েছে সব কিছুই আপনি প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। তো দর্শক, এখন চিন্তা ভাবনা করছেন আপনি বুলগেরিয়াতে যাবেন, যেতে পারবেন কিনা, কাজ পাবেন কিনা। দক্ষদের পাশাপাশি অদক্ষদেরও কাজকর্ম রয়েছে। যারা দক্ষ, বুলগেরিয়াতে গার্মেন্টস সেক্টরে রয়েছে সুইং সুপারভাইজার, সুইং অপারেটর, ফিনিশিং আয়রনম্যান এবং ফরক্লিফট অপারেটর হিসেবে কাজের সুযোগ। এছাড়াও রয়েছে যারা কনস্ট্রাকশন সেক্টরের টেকনিশিয়ান রয়েছেন। বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন,
টাইলস মেশিন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। এছাড়া যারা অশিক্ষিত, মোটামুটি পাস করেছেন অষ্টম শ্রেণী এবং কোনো অভিজ্ঞতাও নেই, আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ জেনারেল ওয়ার্কার হিসেবে। ফ্যাক্টরিগুলো হচ্ছে অটোমোবাইল ফ্যাক্টরি, কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি। এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ। এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ। দর্শক, এছাড়া যারা শিক্ষিত, কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে, আপনার জন্য অপেক্ষা করছে আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার এবং বেল বয়। রেস্টুরেন্টে রয়েছে কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশওয়াশার। শপিং মলে রয়েছে সেলসম্যান, স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ। আর যদি এই ধরনের সেক্টরগুলোতে আপনার পূর্ব কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, আপনি গ্যারান্টেড ভিসা পাচ্ছেন, নিশ্চিত ভিসা পাচ্ছেন এবং আপনি খুব সহজে বুলগেরিয়ার নাগরিকত্ব লাভ করার সুযোগও পাবেন। প্রিয় দর্শক, আমি যে সকল কাজের কথা বলেছি এই সকল সেক্টরে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা, সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, 5 দিন কাজ করবেন। ওভারটাইমের ব্যবস্থা রয়েছে, থাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজে। যারা বুলগেরিয়াতে অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন 800 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1000 ইউরো পর্যন্ত। এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন 1000 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1200 ইউরো পর্যন্ত। প্রিয় দর্শক, বুলগেরিয়ার জব ভিসার জন্য আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। দর্শক, যারা বুলগেরিয়া যাবেন, বুলগেরিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 12 লক্ষ টাকা। এই টাকাটি আমরা কিভাবে নিচ্ছি, যেদিন আপনি ফাইল জমা করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নিব 1 লক্ষ টাকা। তারপর যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে, আসার পর জমা করবেন 2 লক্ষ টাকা, টোটাল 3 লক্ষ টাকা দিবেন ভিসা হওয়ার আগ পর্যন্ত। তারপর যখন আপনার ভিসা চলে আসবে, আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে, স্মার্ট কার্ড হবে, হওয়ার পরে আপনি বৈধভাবে বিমানে ফ্লাই করে বুলগেরিয়াতে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার, 5ম তলা, 115 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712018000 এবং 0777416। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝের যে নাম্বারটি রয়েছে এটি আমাদের এক্সিকিউটিভ রয়েছেন মনির সাহেব, ওনার সাথে কথা বলতে পারবেন এবং এই 3টি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া স্ক্রিনে যে চলমান নাম্বার দেখছেন এই চলমান নাম্বারগুলোতে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে। দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।